অন্য দিনের তুলনায় আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। মানে প্রতিদিনই উঠি তারপরে আবার ঘুমিয়ে যাই, কিন্তু আজকে কিন্তু আর আমি ঘুমাই নাই। আনাসের বাবা যাওয়ার সময় আমাকে বাজার সদাই করে দিয়ে গেছিলো। সে বলেছিল কি রান্না করব, তো আমি তাকে বলে দিয়েছিলাম যে আজকে আমি খিচুড়ি রান্না করব, কারণ মা খিচুড়ি খেতে চেয়েছিল আরও 2-1 দিন আগে। তো মা যেহেতু বাসায় ছিল না, এন্ডা 2-3 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছে, সেজন্য আর আমি খিচুড়িটা রান্না করি নাই। তো আজকে মা বাসায় আছে, তাই আমি সকাল সকালই আনাসের বাবাকে দিয়ে বাজার সদাই করে আনিয়েছিলাম। তো আনাসের বাবা বাসার নিচে না সদাইগুলো রেখে যায়, তো মাকে পাঠিয়ে দিই বাসার নিচ থেকে সেই সদাইগুলো আনার জন্য। আর ওই দিক দিয়ে আনাসের বাবা দোকানে চলে যায়। তো তারপরে সেই সদাইগুলো আমি খুলতেছিলাম আর মাকে বলছিলাম ক্যামেরাটা একটু ধরার জন্য। আমি সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আনিয়েছিলাম ব্রয়লার মুরগি একটা, আর এখানে মায়ের জন্য প্রথমে রুটি ভাজি এগুলো নাস্তার জন্য আনিয়েছিলাম। আর আমি এগুলো নাস্তা করি না, তাই আমার জন্য বলি নাই আনতে, তো শুধু মায়ের জন্যই আনছিল। আর এখানে খিচুড়ির জন্য চাল, ডাল আর গরম মশলা এগুলোই এনেছিল। তো এখন আমি চলে যাব আমার একটু নাস্তা করার জন্য, কারণ কিছু ভাত বেঁচে গিয়েছিল। তো সেই ভাতগুলো ভাবছি যে আজকে একটু ডিম ভেজে হালকা একটু মরিচ দিয়ে ভেজে তারপরে আমি সেটা নাস্তা করব। আর মা ওইদিকে পরোটা ভাজি নাস্তা করছিল, আর আমি এদিকে চুলার পার চলে এসেছি। তো প্রথমে আমি একটু হালকা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ওগুলো আমি ভেজে নিয়েছিলাম। তারপর একটা ডিম আর দুইটা শুকনা মরিচ নিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সেটা একটু ভেজে তারপরে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি। আসলে এভাবে আমি খাই না, তবে আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আমার একটু খিদেও লেগে গেছিলো, আর গতকাল রাতের কিছু ভাতও বেঁচে গিয়েছিল। তো সেজন্য ভাবলাম যে ভাতগুলো ফেলে না দিয়ে আজকে ভাতগুলো যেহেতু ভালো আছে, তো আমি একটু ফ্রাই করে সেগুলো খেয়ে নিই। তো যেই কথা সেই কাজ, ভাত ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি ওগুলা একটু প্লেটে বেড়ে নিয়েছিলাম, আর বাকি হাঁড়ি পাতিলগুলো ভিজিয়ে রেখে আমি আমার ছেলের জন্য চালের সুজিটা জাল করে নিচ্ছিলাম। আর এটা আমি টেবিলে রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য, আর ওইদিকে আমি সুজিটা জাল করে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম টেবিলে খাওয়ার জন্য। তো আমি নাস্তাটা করে নিচ্ছিলাম আর কি, আর নাস্তা করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর ভাবছিলাম যে আজকে যেহেতু মা বাসায় আছে, তো রান্না বান্না করব একটু দেরি করেই করি, কারণ হচ্ছে যেহেতু আমরা নাস্তা করে ফেলেছি, তাই দুপুরের খাবারটা একটু লেটে করলে খাবারগুলো গরম থাকবে আর খেতেও ভালো লাগবে। তো নাস্তা করার পর কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, মানে মায়ের সাথে বসে একটু কথাবার্তা বললাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো অফ ক্যামেরাতে আমি মুরগিটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে চুলায় বসাই দিয়েছি একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই তো আমার চপারটা ওই দিন যে নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম, এটা কিন্তু আমাকে খুব ভালো সেপা দিচ্ছে। এটা দিয়ে আমি পেঁয়াজগুলো নিজের মতো করে ছোট ছোট করে কেটে, মানে মিডিয়াম সাইজ করে কেটে সেটা আমি চপারে করে একদম ঘিচি ঘিচি করে কেটে নিয়েছি। এটা আমার মানে পেঁয়াজটাকে বেটে রান্না করলে যে এইরকম আর কি রান্নার স্বাদ হয় বা যে গুণাগুণটা পাওয়া যায়, আমি এই চপারে করে কেটে কিন্তু সেভাবেই আর কি এটা থেকে উপকারটা পাচ্ছি। তো আমি ভেবেছিলাম হয়তো তেমন একটা ভালো হবে না, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা আমার প্রতিদিনই প্রয়োজন পড়ছে পেঁয়াজ কাটার জন্য বা রসুন কাটার জন্য। যে কোনো মানে মরিচও কাটা যায় ছোট ছোট করে কাটে নিলে। তো যাই হোক, তারপরে আমি এখানে মাংসটা রান্না করার জন্য ময় মশলা যা আছে সব দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে ভালো করে তারপরে ওখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে আমি হলুদ, মরিচ আর হচ্ছে জিরার যে ফাঁকিটা বা গুঁড়াটা থাকে সেগুলো আমি একটা বাটিতে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এভাবে গুলিয়ে রাখলে দেখা যায় যে মশলার গ্রানটা খুব ভালো পাওয়া যায়, হলুদের কাঁচা গ্রানটা নাকে আসে না। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে একসাথেই আদা রসুনের পেস্ট করা ছিল। তারপরে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত এটার উপর দিয়ে তেলটা ছিটছিট করে ভেসে উঠবে অতক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে চেড়ে নেব আর কি, অল্প আঁচে। তো তারপরে এখানে আমি আরেকটু পরিমাণে জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মাংসটার সাথে মশলাটা মিক্স করে ভালো করে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব।
ওদিকে আনাস ঘুমাইতেছিল, তো তাকে আমি এর মধ্যে দিয়ে 1 ফিডার দুধ ঘুমের মধ্যে খাইয়ে দিয়ে এসেছিলাম, যাতে করে তার ঘুমটা ভালো হয়। কারণ রান্না বান্না করতেছি, এ সময় ঘুম থেকে সে উঠে গেলে একদম সব হিজিবিজি হয়ে যাবে, কান্নাকাটি করবে, ওকেই সময় দিতে হবে। তো সেই জন্য ওকেও ক্যামেরার ফাঁকে ওকে খাবারটা বানিয়ে খাওয়াই দিয়ে আসছি। তো যাই হোক, ওইদিকে চুলার মধ্যে বসাই দিলাম মুরগিটা, আর এদিকে চলে আসলাম চাল আর ডাল ধুয়ে। তারপর আমি কুকারের যে ইয়াটা থাকে, পাত্রটা থাকে, ওটার মধ্যে আমি চাল, তারপর পরিমাণ মতো পানি চাল ডালের সাথে মিক্স করে দিয়েছি। এরপরে এক এক করে এখানে আমি খিচুড়ির জন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর অনেক দিন ধরে আমি আমার কুকারটা ইউজ করি না, তো ভাবছি যে আজকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলতে ভাবছি যে কুকারে রান্না করব। এটাই মনের ইচ্ছা ছিল যে কুকারে রান্না করে খিচুড়ি খাবো। কুকারে রান্না করা খিচুড়িটা কিন্তু খেতে খুবই মজা হয়, তো ভাবলাম যে কুকারেই রান্না করি। তো ওইদিকে চুলায় মাংস আর কুকারে আমি খিচুড়ির জন্য এখানে সব ময় মশলা দিয়ে খিচুড়িটাও কুকারে বসাই দিলাম। তো এই তো কিছুক্ষণ পর এসে দেখলাম যে খিচুড়ির মাঝে বলক চলে এসেছে, তো আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে খিচুড়িটা ভালো মতো সিদ্ধ হয়। আর খিচুড়ি বসালে তাতে কতক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হয়, তা নয়তো দেখা যায় কুকারে বা চুলাতে বসালেও নিচ দিয়ে লেগে যায়। তো সেই জন্য কিছুক্ষণ পর পর এসে আমি অফ ক্যামেরাতেও নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এরপরেই তো আমার টেবিলের মধ্যে সব কিছু খাবার আইনা রেখে দিলাম, সব বলতে আর কি মুরগিটাও আমার রান্নাবান্না হয়ে গেছে আর খিচুড়িটা হয়ে গেছে, টেবিলে এসে সাজিয়ে দিলাম। তো এই তো আমার আজকের ছোট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামীতে অবশ্যই নতুন কোনো ব্লগের মধ্যে দিয়ে। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।